এতক্ষণ কিন্তু পুরোটাই অন্ধকার ছিল এবং এখন একটু ভোরের আলো ফুটছে আস্তে আস্তে। দেখতে ভিডিওতে যতটা সুন্দর, এখান থেকে একটু নিচে দেখতে পেলেই মানে ততটাই ভয় লাগে। এটাই কিন্তু সেই রাস্তা যেখানে ধস নেমেছিল এবং বলতে নেই কিন্তু দুজনের অগাধে মৃত্যু হয়েছিল। পাশে মন্দাকিনী নদী বয়ে চলেছে এবং এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে হর হর মহাদেব বন্ধুরা, জয় শ্রী কেদার। কলকাতা টু কেদারনাথ সিরিজের এটা পার্ট 2 এবং পার্ট 1-এ আমরা কিন্তু দুন এক্সপ্রেসে করে চলে এসেছিলাম হরিদ্বার এবং দুন এক্সপ্রেসের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম এবং হরকি পৌড়ি ঘাটের গঙ্গা আরতিটাও কিন্তু লাস্ট ভিডিওটায় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। যদি না দেখে থাকো, আই বাটনে লিঙ্ক আসছে, চলে যাও। তো আজকের এই ভিডিওটা ধীরে ধীরে স্টার্ট করা যায়। হর হর মহাদেব বন্ধুরা, শুভ সকাল। তো আমাদের কলকাতা টু কেদারনাথ সিরিজের এটা পার্ট 2। এখন বাজে ঘড়িতে প্রায় 4:34 এবং আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন আপাতত আমরা আমাদের হোটেল থেকে টোটো ধরে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। অবশ্য খুব একটা দূর না, কাছে, আমরা হেঁটেও গেলে যেতে পারতাম, বাট লাগেজ রয়েছে বলে আমরা টোটোটা নিলাম আর কি। সামনেই দাঁড়িয়েছিল আর আমাদের আর বাইরে কোথাও যেতে হয়নি, তো উনি দাঁড়িয়ে আছেন বলেই আমরা নিয়ে নিয়েছি। পার হেড 20 টাকা করে ভাড়া দিয়ে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আমাদের বাস, আমরা আগের থেকে রেড বাস দিয়ে বাস বুক করে রেখেছিলাম, যেটার ইন ডিটেলস গতকাল ইভিনিংয়ে দিয়ে দিয়েছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে। 0555 বাস নাম্বার রয়েছে, এবার ওখানে গিয়ে খুঁজতে হবে। অ্যাকচুয়ালি দেবভূমি ট্রাভেলসের বাস রয়েছে রাহিম হোটেলের সামনে, একদম বাসটা দাঁড়ায়। যতদূর জানতে পেরেছি আমাদের কাছে ড্রাইভারের নাম্বার রয়েছে, বাস নাম্বার রয়েছে, ওখানে গিয়ে চেক আউট করতে হবে। সো আস্তে ধীরে যাই এবং তোমাদেরকেও পুরোটা দেখাবো। এখান থেকে সোনপ্রয়াগ যাবো আজকে এবং এখনও আমরা ঠিক করে উঠতে পারিনি যে থাকবো কোথায়। আসলে সোনপ্রয়াগে একটু কম প্রাইস থাকে, ওখানে থাকলে থাকা যায়, বা গৌরীকুণ্ডে থাকলে একটা সুবিধা কি, আমাদের লাগেজ আমরা ডাইরেক্ট ওখানে রেখে ডাইরেক্ট আমরা কেদারনাথে উঠতে পারবো, এই একটা সুবিধা আছে গৌরীকুণ্ডে। বাট আমাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে, আস্তে ধীরে গিয়ে দেখবো। আমাদের ভালো লাগে যদি সোনপ্রয়াগের হোটেলের রেটগুলো, তাহলে আমরা সোনপ্রয়াগই থেকে যাবো, আদারওয়াইজ আমরা গৌরীকুণ্ড চলে যাবো ডাইরেক্ট। তো চলো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, লেটস গো। বন্ধুরা, এটা কিন্তু রাহিম হোটেল এবং রাহিম হোটেলের ঠিক অপোজিটে আমাদের বাস 0555। এটা দেবভূমি ট্রাভেলসের বাস রয়েছে। তো এখানে এবার একটু ডিক্কিতে আমাদের জিনিসপত্রগুলো রেখে দিয়ে তারপরে একে একে আমরা বাসে উঠে যাব। এই তো 9, তারপরে এই দুটো বোধহয় নাকি বাসের সিটিং কিছুটা এরকম রয়েছে। এটা আমাদের সিট, এটা হচ্ছে 9, 10 আর পিছনে আর একটা রয়েছে 13। আমাদের বাস কিন্তু হরিদ্বার থেকে প্রায় 5:05 নাগাদ ছেড়ে দিয়েছিল এবং তখন কিন্তু বেশ চারিদিকটা অন্ধকার, ভোরের আলো এখনো ফুটে ওঠেনি। তো এরপরে আস্তে ধীরে এরকম সুন্দর প্রকৃতি দেখতে দেখতে প্রায় ভোর হয়ে এসেছিল। আর তোমরাও কিন্তু এরকম সুন্দর প্রকৃতির একটু মজা নিয়ে নাও, দেখতে থাকো পাহাড়ি পরিবেশ আর এই মেঘে ঢাকা পাহাড়গুলো ভোরবেলা কেমন লাগে। বন্ধুরা, ঘড়ির কাঁটায় কিন্তু 7:22 বাজে এবং আমাদের বাস সবে এরকম একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দিয়েছে আমাদেরকে। এবং এইখানে কিন্তু পিছনে প্রচুর হোটেলস রয়েছে, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। আমরা এই বদ্রি বিশাল হোটেলে ঢুকে যাচ্ছি অ্যান্ড এখানে একটু খাওয়া দাওয়া করবো। একদম সামনে রয়েছে, একটু বড় স্পেসিং রয়েছে, তাই জন্য এই হোটেলটাই চুজ করা হয়েছে। এখানে কিন্তু আমরা আলু পরোটা অর্ডার দিয়ে দিয়েছি এবং সিঙ্গেল একটা আলু পরোটা, যেটা আমাদের এখানে মেনুতে লেখা ছিল 40 টাকা, সেখানে এরা চার্জ করছে 50 টাকা। দুটো নিলে তবে 80 টাকা করে পড়ে। আলু পরোটা কিছুটা এরকম, তার সাথে এরকম একটা তরকারি দিয়েছে, এদিকে রায়তা টাইপের রয়েছে, এদিকে একটা গ্রিন চাটনি রয়েছে। তো খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে এলাম অ্যান্ড এসে এখানে আলু পরোটা ট্রাই করব পাহাড়ে। এরপরে বাস আর দাঁড়াবে না বলছিল, একটু গ্রিন চাটনি দিয়ে ট্রাই করবো ফার্স্ট। ঠিকঠাক, খুব বেশি ভালো না, খুব বেশি খারাপও না। উপরটায় পুরোটা বাটার দেওয়া রয়েছে। ঘড়ির কাঁটায় কিন্তু বেজে গেছে প্রায় 7:52 এবং আমাদের 7:52 আবার এই বাসটা যে জায়গায় হল্ট দিয়েছিল
সেই জায়গা থেকে বেরিয়ে গেল। অ্যান্ড এরপরে যতদূর শুনলাম এরপরে আর কোথাও দাঁড়াবে না বাসটা। আই এম নট শিওর অ্যাবাউট ইট যে এটা সোনপ্রয়াগ ডাইরেক্ট যাবে নাকি সোনপ্রয়াগের আগে যে সীতাপুর বাস স্ট্যান্ডটা রয়েছে সেখানে নেওয়া হবে। তো ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে তোমাদেরকে বলে দেবো। ততক্ষণ কিছু এখানের পাহাড়ের সৌন্দর্য তোমরা এনজয় করো, যেতে থাকো আমার সঙ্গে কেদারনাথ। তো আজকে পার্ট 2 এর ভিডিওটা পুরোটা না স্কিপ করে দেখতে থাকো। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা যেতে চলেছি। এখনো প্রায় পৌঁছাতে মোটামুটি আমাদের 2-2:30 তো বাজবেই। বাই দ্য ওয়ে বাসের ভাড়া কিন্তু আমাদের পড়েছিল 800 টাকা। দেখো একটা জিনিস আছে, তোর যখন প্ল্যান করবে একটা জিনিস তোমাদেরকে বলে দেবো যে তোমরা চেষ্টা করবে যখন তোমরা ট্রেনের টিকিট কাটবে ওই টাইমেই কিন্তু এখানে বাসের টিকিটটা অনলাইনে বুক করে নেওয়ার। কারণ আমরা যেরকম আমাদের মন মতো সিট নিতে পেরেছি, আমরা এখানে 3 জন আছি, 2টো এখানে উইন্ডো সিট নিতে পেরেছি। এখানে এসেও তোমরা প্রাইসটা একটু কম হয়তো পেতে পারো, 650 টাকা বা 700 টাকা এরকম হতে পারে, 1-150 টাকার ডিফারেন্স হতে পারে। বাট তোমরা মন মতো সিট পেতে পারবে না, কারণ তার আগেই সিট বুক হয়ে থাকে। তো এইসব কারণে আমি বলবো যে আগের থেকে সিটগুলো রিজার্ভ করে নাও। পাহাড় তো সেরা লাগছে দেখতে, আঁকা বাঁকা পথ ধরে আমরাও যাচ্ছি। ড্রাইভার কিন্তু হেভি ড্রাইভার বলতে পারো, সেই চালাচ্ছে। যাই হোক, তো এই ছিল বাসের ডিটেলস। আমাদের 800 টাকা করে পড়েছে বললাম। পিছনের সিটগুলো সবসময় দাম কম থাকে। একবারে যাওয়া যাক সোনপ্রয়াগ, দেখি এর মাঝখানে যদি দাঁড়ায় তোমাদেরকে ইনফর্ম করবো, আর যদি না দাঁড়ায় সিনেমাটিক শট দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা সোনপ্রয়াগ। লেটস গো। এখন আস্তে আস্তে যত উপরে উঠবো তত ঠান্ডাটা বাড়বে, আর রোদ যত গায়ে পড়ছে একটু ভালো লাগছে। তবে খুব বেশি রোদ যদি অনেকক্ষণ গায়ে পড়ে তখন আবার খারাপ লাগবে নিশ্চয়ই। রোডের কন্ডিশন খুব খারাপ। যাওয়ার সময় রোডে প্রচুর ক্র্যাশ রয়েছে আর চলছে এই বাসগুলোতে। অ্যান্ড ওই বাসের ভিউ তো মারাত্মক। অপরূপ দৃশ্য দেখতে দেখতে ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে 10টা 38 এবং এখন আমরা পৌঁছালাম রুদ্রপ্রয়াগ। তো এখান থেকে খুব একটা বেশি দূর না, বাট পাহাড়ি রাস্তা তো টাইমটা এর জন্য বেশি লাগে। তো স্বপনের মাঝে মাঝে এরকম কিছু কিছু ঝর্ণা রয়েছে যেখানে আমার বাস থেকে অনেকে নেমে ছবি তুলছে। আমি আর গেলাম না, বাট আগে আরো ছোটখাটো ঝর্ণাগুলো চলে গেছে। তারপরে এরকম একটা আধটা ঝর্ণা পড়তেই থাকবে, এরপরেও থাকবে, আগেও চলে গেছে। এই ঝর্ণাটার কিন্তু একদম সামনে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে, কারণ এখানে রাস্তার কাজ চলছে, মেনটেনেন্স ওয়ার্ক চলছে। বন্ধুরা এখানে পাহাড়ের ভিউটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এবং এই সামনেই কিন্তু এখানে একটা ঝর্ণা রয়েছে। ঠিক ঝর্ণার সামনে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে। এদিকে অনেকক্ষণই দাঁড়ালো, একটু বাস টেকিং হচ্ছে একদম ঝর্ণার সামনে। এই যে আমাদের বাসটা এখানে আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে, বেশ ভালো লাগছে। ওয়েদারটা এখন একটু, রোদটা কমেছে, একটু আগে প্রচণ্ড রোদ ছিল, তার জন্য খুবই গরম লাগছিল। এখন তাও ওয়েদারটা একটু রোদ কম রয়েছে। ঝর্ণার জল কিন্তু এই অবধি গায়ে আছে, অনেকটাই পিছনে কিন্তু ঝর্ণা। আর একটা কথা, এটা দেখতে ভিডিওতে যতটা সুন্দর, এখান থেকে একটু নিচে দেখতে পেলেই মানে ততটাই ভয় লাগে। একবার জাস্ট দেখো, এই উপরটা তোমাদের যতটা সুন্দর লাগবে নিচটা কিন্তু ততটাই ভয়ানক লাগবে। এরকমই কিছুটা এক্সপিরিয়েন্স হবে। ফোনে সবারই ভালো লাগে, সামনে এসে দেখলে অনেক সময় ভয়ও লাগে। বন্ধুরা আমরা কিন্তু এখন পৌঁছে গেছি সীতাপুর। এখানে কিন্তু আমাদের বাস আমাদেরকে নামিয়ে দিয়েছে। অ্যান্ড এখন আমাদেরকে এই পিছনের যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা ধরে যেতে হবে সোনপ্রয়াগের দিকে। সোনপ্রয়াগ থেকে আজকে যাবো কি যাবো না সেটা ওখানে গিয়ে ডিসাইড করবো। আগে ওখানে রেজিস্ট্রেশনটা চেক করাতে হবে, তারপরে তো এই রাস্তাটা ধরে পুরোটা সোনপ্রয়াগ যেতে হবে। অ্যাকচুয়ালি এই জায়গাটার নামই হচ্ছে সীতাপুর। এবার তোমাদেরকে জানিয়ে দিই আমি কোন রেজিস্ট্রেশনের কথা বলছি। তো কেদারনাথ বা 4 ধাম যাত্রা করতে গেলে তোমরা যেদিন থেকে উঠবে এবং নামতে তোমাদের যতদিন টাইম লাগবে, মোট মিলিয়ে তোমাদের যে কদিন লাগছে সেই কদিনের একটা রেজিস্ট্রেশন তোমাদেরকে করাতে হয়। তো ওই রেজিস্ট্রেশন অনলাইন ওয়েবসাইট থেকে হয়ে যায়। তো সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এছাড়াও যদি কেউ চাও হেলিকপ্টারে করে কেদারনাথ যাওয়ার জন্য, তাদের জন্য আমি হেলিযাত্রার ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি।
কেদারনাথে ওঠার জন্য তোমাদেরকে কিন্তু আগের থেকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে এবং ওই রেজিস্ট্রেশনের অ্যাকর্ডিং তোমাদেরকে ট্রেনের টিকিট, বাস টিকিট সব কিছু কাটতে হবে এবং সেই টাইম অনুযায়ী তোমাদেরকে কেদারনাথে যেতে হবে। আমরা কিন্তু এখানে সীতাপুর থেকে শেয়ার কারে করে 50 রুপিস পে করে সোনপ্রয়াগে এসেছি এবং এই জায়গাটা মোটামুটি একটু জমজমাট টাইপের রয়েছে, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব যে ওখান থেকে তোমরা হেঁটে ইজিলি 5 থেকে 7 মিনিটে চলে আসতে পারবে। কোনো শেয়ার কারে 50 রুপিস ফালতু পে করার কোনো দরকার নেই। অ্যান্ড এখানে আমাদের রেজিস্ট্রেশন চেক হবে সামনে, এই যে পুলিশ স্টেশন সোনপ্রয়াগ রয়েছে, এইখানেই বোধহয় আমাদের রেজিস্ট্রেশনগুলো চেক করা হবে। তো ঠিক এই জায়গাটায় কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা চেক হয়েছে। এখন যেহেতু ভিড় নেই বলে কোনো তেমন ঝামেলা নেই, তবে এই জায়গাটায় রেজিস্ট্রেশন তোমাদেরকে চেক করিয়ে তারপরে তোমাদেরকে এই সোজা এখান দিয়ে উঠে যেতে হবে। সামনে তোমরা গৌরীকুণ্ড যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে। বন্ধুরা, আমরা কিন্তু আর সোনপ্রয়াগ থাকলাম না, আমরা আস্তে ধীরে এখন চলে যাচ্ছি গৌরীকুণ্ডের দিকে। পায়ে হেঁটে যাত্রা শুরু করার আগে, মেন কেদারনাথের যাত্রা, তার আগে আমাদের কোথাও কোনো জার্নির কোনো ইস্যু না হয়, কারণ সকালবেলা অনেক সময় হয় ভিড় হয়ে যায়, অনেকে যায়, এই টাইমটায় ফাঁকা থাকে। বাট এমন এক টাইমে এসছি, এখন মোটামুটি সব টাইমেই ফাঁকা থাকবে। ওখান থেকে কিছু কিছু জিনিস নিতে হবে অ্যান্ড এখান থেকে গৌরীকুণ্ড যাওয়া যাক। চলো। এই যে এখান থেকে এসে এই ব্রিজটা পার করলেই সামনেই কিন্তু শেয়ার কারগুলো বা শেয়ার ট্যাক্সি যাই বলো এখানে দাঁড়িয়ে থাকে। মোটামুটি মাথা পিছু 50 টাকা করে তোমাদের চার্জেস পড়ে নিয়ে আসার জন্য। এবং এখানে কিন্তু নদীর জল কিন্তু মারাত্মক লাগছে দেখতে, তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আর এই সামনে কিন্তু আমাদের শেয়ার ট্যাক্সিগুলো দাঁড়িয়ে রয়েছে, মাথা পিছু 50 টাকা করে ভাড়া। তো এখন মোটামুটি ফাঁকাই, ঘড়িতে বাজে প্রায় 1:45। আমাদের দুটো ড্রপ করার সময় ছিল, বাট তার আগেই ঢুকে গেছি। এখন মোটামুটি ফাঁকাই রয়েছে, এই শেয়ার ট্যাক্সিগুলো করে আমরা চলে যাবো। এটাই কিন্তু সেই রাস্তা যেখানে ধস নেমেছিল এবং বলতে নেই কিন্তু দুজনের অগাধে মৃত্যু হয়েছিল। এবং এই রাস্তা দিয়ে এখন মাত্র একটা করে গাড়ি পাস করতে পারবে। 2 ওয়ে লেনটা 1 ওয়ে লেন হয়ে গেছে কিন্তু একদম নিচে। কিন্তু এরকম পরিস্থিতি, মানে 3 জন যে কীভাবে বেঁচে গেলেন তাদের ভাগ্য খুবই ভালো বলতে গেলে। আমার কাছে জিজ্ঞেস করলে আমি এটাই বলবো, এগুলো না একদম হাই ল্যান্ডস্লাইড এরিয়া। সামনের এই জায়গাটায় কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে, যারা এখন আসতে চলেছে এখান থেকে শেয়ার ট্যাক্সি করে নামিয়ে দেবে। তোমাদেরকে এই জায়গা দিয়ে হেঁটে সোজা চলে যেতে হবে এবং এখান থেকে হেঁটে যাওয়ার পরে তোমরা পেয়ে যাবে যে কোনো কটেজ হতে পারে, তোমরা রুমে থাকতে পারো যে কোনো হোটেল রুমে। তো এখান থেকে তোমরা চলে যেতে পারো। আমরা ভাবছি এখান থেকে কিছু খেয়ে নেবো, ম্যাগি বা চা এরকম টাইপের কিছু একটা খেয়ে তারপরে এখানে হোটেল রুম নেব, তারপরে রেস্ট। বন্ধুরা, আমরা এখন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। আমাদের শেয়ার ট্যাক্সি যেখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে সেখানে 2-1টা দোকান ছিল, খুব খিদা পেয়ে গেছিলো বলে গায়ে বল পাচ্ছিলাম না, তাই জন্য ম্যাগি খেয়ে নিয়েছি ওখান থেকে। 50 টাকা পার প্লেট ম্যাগি রয়েছে, কিছুটা এরকম রয়েছে। তো এখন আমরা এখান থেকে আস্তে ধীরে হেঁটে মেন গৌরীকুণ্ডের দিকে যাচ্ছি এবং মন্দাকিনী নদী আমাদের পাশ থেকে বয়ে চলেছে। আমরা মন্দাকিনী নদীর মনোরম দৃশ্যটা উপভোগ করতে করতে মেন গৌরীকুণ্ড মার্কেট, মানে যেখানে কটেজগুলো রয়েছে, হোটেলসগুলো রয়েছে, রুমস রয়েছে, গেস্ট হাউসগুলো রয়েছে, সেই জায়গাটায় আস্তে ধীরে যাচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি রুম বুকিং নেই, আমরা এখন গিয়ে ওখানে রুম বুকিং করবো অ্যান্ড প্রাইস কি পড়ছে, রুম কিরকম রয়েছে সবকিছু তোমাদেরকে জানাবো। তো চলো আমিও যাই, তোমাদেরকেও দেখাবো। বন্ধুরা, এই কিন্তু আমরা গৌরীকুণ্ডে পৌঁছালাম এবং গৌরীকুণ্ডে এখন পৌঁছায়নি, এখানে এসে এখন সবে আমরা এখানে একটা রুম নিলাম। 3 বেডের রুম রয়েছে, এখানে গিজার রয়েছে প্লাস ওয়াশরুমে। তো এইটা সব মিলিয়ে আমাদের বার্গেন করে 800 টাকা পড়েছে পার নাইট। এবার রুমটা কিরকম সেটা একটু দেখিয়ে দিই। এখানে আমাদের লাগেজগুলো রাখা রয়েছে, এটা একটা ডাবল বেড রয়েছে আর ওখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। মোট মিলিয়ে 3 জন এখানে আরামসে চলে আসবে, বলতে গেলে এখানে 4 জনই চলে আসে, ওই 3 জন বলার কথা। আর এরকম কিছু রুম রয়েছে ছোট্টখাট্টো, ওখানে একটা টেবিল রয়েছে, এদিকে লাইট ফ্যান, আর এখানে রয়েছে আমাদের ওয়াশরুমটা বেশ পরিষ্কার, এক্ষুনি পরিষ্কার করে দিয়ে গেল। ওখানে একটা কোমোড রয়েছে, এখানে যা যা থাকে আর কি ওয়াশরুমে। আর আমাদের মেন হচ্ছে এখানে একটা গিজার রয়েছে, ঠান্ডা এরিয়ায় গিজার লাগবেই। আর এখানে বেসিন রয়েছে, এদিকে আয়না, ওদিকে কল রয়েছে, এদিকে বাকেট রয়েছে।
আর নিচে একটা স্টুল রয়েছে দেখছি। তো মোটামুটি একটু সস্তায় একটা ভালো রুম পেয়ে গেলাম। তো এখানে আজকে সেটেল হব, খাবার দাবার খাবো অ্যান্ড দেখবো আশপাশে এখানে কিছু টুকটাকি কেনাকাটা রয়েছে, যেরকম হয়ে গেল স্টিক রয়েছে, কালকে নিয়ে চলার জন্য খুব ভালো সাহারা দেবে। স্টিকগুলো খুব দরকার, 50 রুপিসের স্টিক থাকে একটা, যতদূর আমি জানি। এখানের প্রাইসটা এখন কি আছে আমি বিকেলে বেরিয়ে তারপরেই জানতে পারবো। তো যাই হোক, এখন একটু সেটেল ডাউন হয়নি, তারপরে তোমাদের বন্ধুরা সবে একটু আগে আমরা রুম থেকে বেরিয়েছি এবং আমাদের রুম এই দিকটায় রয়েছে এবং আমরা সিঁড়ি ধরে এখান থেকে নেমে এইদিকে পিছনে কিন্তু মন্দাকিনী নদীকে তোমরা দেখতে পাচ্ছ। ভীষণ আওয়াজ হচ্ছে, মন্দাকিনী নদীর স্রোতের ভীষণ আওয়াজ রয়েছে। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 7 তারিখ। তো এর আগে কিন্তু এখানে বেশ ভালো পরিমাণে একটা বৃষ্টি হয়েছে। ওদিকে গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ আসার পথে ল্যান্ডস্লাইডের এরিয়াটা দেখালাম, অ্যান্ড তার জন্যই কিন্তু মন্দাকিনী নদীর জলের স্রোত কিন্তু প্রচণ্ড রয়েছে। আমাদের গৌরীকুণ্ডটা মানে যে উষ্ণ প্রস্রবণ যে কুণ্ডটা, সেইগুলো জায়গাগুলো একটু দেখবো। আর আমরা বিকালে বেরোবো না, আর এখানে যে মন্দিরটা রয়েছে আমাদের গৌরী মাতার, সেই মন্দিরটায় যাবো। অ্যান্ড এখানে একটু মন্দাকিনী নদীর পাশে এসে দেখলাম কিরকম লাগছে সামনে থেকে দেখতে। এর আগে ভিডিওতে অনেকবার আমরা দেখেছি, বাট সামনে থেকে এসে দেখা আর ভিডিওর মাধ্যমে দেখা দুটো পুরোপুরি আলাদাই। সামনে থেকে দেখলে পুরো ফ্লেভারটা তোমরা পেতে চলে। যাই হোক, এরকম কিছু রয়েছে আমাদের মন্দাকিনী নদী, আমার পিছনে বয়ে চলেছে, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। এবার যাই একটু উষ্ণ প্রস্রবণের দিকে, ওইখানে গিয়ে মাথায় মাথায় জল ছিটিয়ে তারপরে একটু মন্দিরের দিকে যাব। অ্যান্ড কালকে সকালে আমাদের পায়ে হেঁটে যাত্রাটা শুরু করব। চলো আগে উষ্ণ প্রস্রবণে যাই এবং মন্দিরটা দেখি এখানে। তো এইটা হলো আমাদের মন্দাকিনী নদী এবং সিঁড়িটা দেখতে পাচ্ছি। এই রাস্তা ধরে নিচে এসে মন্দাকিনী নদীর সামনে দাঁড়ালাম এবং এই সামনে এখান দিয়ে হেঁটে গেলে সামনেই কিন্তু রয়েছে উষ্ণ প্রস্রবণ। এবং উষ্ণ প্রস্রবণটা কীরকম রয়েছে সেটা কিন্তু আসলে আমিও জানি না, আমিও প্রথমবার এসে দেখছি। ভিডিওতে আগে অনেকবারই দেখেছি, কিন্তু সামনাসামনি এসে দেখার এক্সপিরিয়েন্সটাই আলাদা। অ্যান্ড মন্দাকিনী নদী কিন্তু সেই লাগছে এই জায়গাটা, জাস্ট চেক ইট আউট। ব্যাপক লাগছে ব্রো, স্রোতটা ব্যাপক লাগছে এখানে। এবং এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে উষ্ণ প্রস্রবণটা, ওদিকে আমি দেখছি জল কিন্তু ফুটছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, জল কিন্তু এই জায়গাটায় ফুটছে, দেখে নাও। এবং এই পাশে আমাদের নন্দীদেবের মুখের সামনে দিয়ে কিন্তু জল পড়ছে, ওখানে ওই দিক দিয়ে আবার ধোঁয়াও বেরোচ্ছে এই জায়গাটা দিয়ে। তো ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না ধোঁয়াটা, বাট এই জায়গায় জল কিন্তু বেশ গরম। ম্যাক্সিমাম যারা এখানে স্নান করছে এখানে কিন্তু মগ দিয়েই গায়ে হালকা করে জল ঢেলে নিচ্ছে, কারণ জল এখানে ব্যাপক গরম। আর ডাইরেক্ট দিলে ভাই স্কিন পুড়ে যেতে পারে। জল কিন্তু এখানে প্রচন্ড প্রচন্ড গরম, তাই জন্য সবাই মগ দিয়ে স্নান করে, ডাইরেক্ট আসার সুযোগ নেয় না কেউ। শুধু তাই নয়, আমি কিন্তু এখানে স্রোতের মধ্যেও দেখতে পাচ্ছি কয়েকজন ভক্তরা এখানে কিন্তু আমাদের মন্দাকিনী নদীতেও স্নান করছেন। এখানে দেখতে পাচ্ছ স্নান করছে, কেউ কেউ কাপড় কাচ্ছে। কিন্তু এত স্রোতের মধ্যে আমি বলবো না তোমাদের এখানে এসে স্নান করার, তোমাদেরকে বলবো তোমরা এসে কুণ্ডে এই জলটার মাথায় দিতে পারো বা স্নান করতে পারো। বাট মন্দাকিনী নদীতে এত স্রোতের মধ্যে কখনোই সাজেস্ট করবো না, যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। এটা শুধু মানে মজার বিষয় না, এটা একটা লাইফেরও ব্যাপার। ছাড়াও যেখানে থাকছো সেখানে তো বাথরুম থাকবে, সেখানে স্নান করো, বাট মন্দাকিনী নদীতে আমি সাজেস্ট করবো না কাউকে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ওপর থেকে নামার সিঁড়িটা গৌরীকুণ্ডের। অ্যান্ড এখান থেকে পুরোটা এরকমভাবে জিগজ্যাগ ওয়েতে নেমে গিয়ে এখান থেকে বাদিকে গেলে আমাদের মন্দাকিনী নদীর পাশ দিয়ে আমরা এই সাইডটায় রয়েছে আমাদের উষ্ণ প্রস্রবণটা। এবং আমরা যদি ওই দিক না গিয়ে এদিকে যাই, এদিকে সামনেই কিন্তু আমরা ওই গৌরী মাতার মন্দিরটা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমার পিছনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের গৌরী মাতার মন্দির। আজকে যেহেতু চন্দ্রগ্রহণ রয়েছে, সেই কারণে গৌরী মাতার মন্দিরও আজকে বন্ধ। এবং ভক্তগণ রয়েছেন কেদারনাথে, তাদের জন্য কেদারনাথের দ্বার কিন্তু আজকে বন্ধ। সবাই কেদারনাথে উঠছে নামছে, কিন্তু দর্শন আজকে করতে পারবেন না কেউই। তো এইটা একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়ে গেছে, যে আমরা হয়তো যদি না জেনে চলে আসতাম, আজকের দিনে যদি আমরা কেদারনাথ দর্শনে যেতাম, তাহলে আমরাও বাবা কেদারনাথে দর্শন করতে এসেও পুরো জায়গায় পৌঁছেও দর্শন করতে পারতাম না। যাই হোক, যারা পারেননি নেক্সট ইয়ার আবার আসতে হবে বা এর পরে আসতে হবে তাদেরকে, বা ওখানে থেকে পরের দিন আবার তাদের যদি ট্রেনের প্রবলেম না থাকে, ডেট এদিক সেদিক হলে অসুবিধা না হয়, তাহলে তারা ওখানে তাদের মতো ডেট ম্যানেজ করে নিয়েছেন। কিন্তু আমাদের পক্ষে এটা খুবই কষ্টকর যে এই বছর এসে আবার কিছুদিন পরে বা ওখানে থেকে ট্রেন টাইম ম্যানেজমেন্টটা খুব কষ্টকর হতো। কিন্তু আমাদের এই সমস্যাটা হচ্ছে না, শুধু আমাদের এই গৌরী মাতার মন্দিরটা দর্শন করা হলো না, এটাই একটা কষ্ট রয়ে যাবে। দেখা যাক, এসে যদি করা যায় তবে তো খুবই ভালো। তোমাদেরকে উষ্ণ প্রস্রবণটাও দেখালাম এবং গৌরী মাতার মন্দিরটাও দেখালাম। ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি একদমই নিষেধ, তোমাদের ভিডিওগ্রাফি যদি করতে হয় বাইরে থেকে তোমরা করতে পারো। যদি আমাদের এই গৌরী মাতার মন্দিরটা খোলাও থাকতো, তাও তোমাদেরকে ভেতর দিয়ে ঠাকুরের মুখ কীরকম রয়েছে, মাতার মুখ কীরকম রয়েছে সেগুলো দেখাতে পারতাম না। সেটা তোমাদেরকে এখানে এসেই দেখতে হতো। বাই দ্য ওয়ে, তোমরা বাইরে থেকে কিন্তু দেখতে পারবে। এবং কেদারনাথের যে ডলি আমাদের অক্ষয় তৃতীয়ায় এখান থেকে কেদারনাথে যায়,
সেটা কিন্তু প্রথমে আমাদের এই গৌরী মাতার মন্দিরে দর্শন করে তারপরেই কিন্তু যায়। তো তাই জন্য যারা কেদারনাথে আসছো গৌরী মাতার মন্দিরে অবশ্যই প্রথমে দর্শন করে তারপরে বাবা কেদারের দর্শন করতে যাবে। সময় কিন্তু প্রায় 4:10। তো এখন আস্তে ধীরে চা খাবো এবং রাতে আর বেরোবো না, কালকে ভোর এখান থেকে পায়ে হেঁটে যাত্রা আমাদের শুরু হবে। তাই জন্য আমরা আর রাত্রেবেলা বেরোবো না, সন্ধ্যাবেলা এই রুমে একটু রেস্ট নেব আর ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ আমাদের কালকে ভোরবেলা বেরোতে হবে। এখান থেকে নিয়ে নিলাম 3টে এরকম লাঠি, আমাদের 3 জনের জন্য 30 টাকা পার পিস পড়লো। অনেকে অনেক দাম বলছে, 30 থেকে 20 থেকে শুরু করে 50 অবধি রয়েছে। আমরা এরকম 3টে বেছে নিয়ে নিয়েছি, মোটামুটি সোজাই রয়েছে। তো এটা কালকে কাজে আসবে, এটা আপাতত আমাদের রুমে গিয়ে রেখে দেবো। আজ আর বেশি রাত করব না, এখন মোটামুটি 5টা 5:30 বাজে। খাওয়া দাওয়া করবো এখন, খাওয়া দাওয়া করে বাইরে গিয়ে এখানে দেখলাম চাউমিন রয়েছে, ওদিকে রাজমা চাওয়াল রয়েছে। আমাদের পক্ষে রাজমা চাওয়াল খাওয়া নেক্সট টু ইম্পসিবল, তো চাউমিন রয়েছে এদিকে, আমাদের কাছে কিছু খাবার দাবার রয়েছে। সো ওইগুলো দিয়ে আজকের রাতটা ম্যানেজ করব। কালকে আমাদের মেন পায়ে হেঁটে কেদারনাথের যাত্রা শুরু হবে, মানে মেন যে পদযাত্রা কালকে থেকে আমরা শুরু করতে চলেছি। এই পার্টে এই অবধিই ছিল। নেক্সট ভিডিওটা দেখার জন্য এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অলে করে দাও, যাতে নেক্সট ভিডিও আসার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ সেভ এন্ড এক্সপ্লোরিং। গুড বাই। ট্রেনে অনেক লোক ছিল, ফিরে গেছে। আমরা যখন এতে ভিজা বৃষ্টি হরিদ্বারে সবাই টিকিট ক্যান্সেল করার কথা বলছিল। আমি শুধু বলেছি 5 তারিখ পর্যন্ত দেখবো। ওই তো আমাদের মতোই অবস্থা। আমাদের কিন্তু এখন এদিক দিয়ে পুরো এরকম ভাবে জিগজ্যাগ হতে উঠে গিয়ে আর এই হেলিপ্যাডের পাশে আমি একটা হেলিকপ্টার দাঁড় করানো দেখতে পাচ্ছি। আর আজকে সকালেও আমি 1-2 হেলিকপ্টার এখানে আসা যাওয়া করতে দেখতে পেরেছি। এই কিন্তু আমি একদম ঠিক এই জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি।